সার্কাস রঙ্গালয়, গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণম মঙ্গলম শ্রীমত্ততাতং ভুবি গৃহ্ণন্তি ये ভুরিদা জনা। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরো 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, মাতালের ন্যায়। গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল। 8 আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং চক্র। রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়িতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠে হইতে লাফ দিয়া রিংয়ের মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া। ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া এই গোলাকার পথে দৌড়াইতে লাগিল, বিবিও আবার ঐরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কইতেছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি মশলার ছোট থলিটি রইয়াছে, তাহাতে মশলা, বিশেষত কাবাব চিনি আছে। আগে সাধন, তারপর সংসার, অভ্যাস যোগ। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বন বন করে দৌড়ুচ্ছে। কত কঠিন, অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার। তা না হলে সংসারে ঠিক
থাকা যায় না। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারের বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমাবেত হইয়াছেন। তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। Sri Ramakrishna, the caste system and the problem of the untouchables solved. জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল। ঠাকুর বলিলেন, এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচান্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। সংসারী বদ্ধজীব। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্টি শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রিয়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলেমেয়ের আদো আদো কথাবার্তা যেন জল কল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর গান গাইতেছেন। এমনি মায়ার মায়া রেখেছ কি কুহক করে, এমনি মায়ার মায়া রেখেছ কি কুহক করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, এমনি মায়ার মায়া। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে। গতায়তের পথ আছে তবু মিন পালাতে নারে, এমনি মায়ার মায়া রেখেছ কি কুহক করে, এমনি মায়ার মায়া। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি। তা না হলে কালরূপ যাতায় পিষে যাবে। ঠাকুর আবার গান গাইতেছেন। পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী।
পড়িয়ে ভব সাগরে ডুবে মা তনুর তরি। একে মন মাঝিয়া নারী তাই স্বজন গোয়ার দারি, কুবাতাসে দিয়ে পারি আবু ডুবু খেয়ে মরি। ভেঙে গেল ভক্তির ঘাট, চিরে পড়লো শ্রদ্ধার পাল, পারিয়ে ভব সাগরে। তরি হলো বাঞ্ছাল উপায় কি করি, তরি হলো বাঞ্ছাল উপায় কি করি। উপায় না দেখিয়া অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামে ভেলা ধরি। Duty to wife and children. বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রের। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চি অর দরবেশ সঞ্চয় করবে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম, এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুর কমণ্ডল চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অসত্য, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্য। হাস্য। সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে, গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলে হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ। সরভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন। নরেন্দ্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন, তাহার পরদিনই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথম গড়ানঘাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া, মহন্ত শ্রী গিরিধারী দাস। সরভুজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র
গান গাইতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেউ কেউ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর, যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তা আর হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রর বাটিতে শ্রীরামকৃষ্ণ। পরের দিন 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন। কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন। সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রর বাড়িতে আসবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগল, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্ত বৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, সেই রূপ তিনি ভক্তের পাছে পাছে যান। ঠাকুর গান গাইতেছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, বলে ভাবে হৃদয় লয়, সে কেমন লোহাকে চুম্বকে ধরে। যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে। চৈতন্যদেব কৃষ্ণ নামের অশ্রু পড়ত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাঙ খেয়ে মরে। ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি। তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘুঁট জলে আমার তৃষ্ণা শান্তি হতে পারে। পৃথিবীতে কত জল আছে সে খবর আমার প্রয়োজন নাই। সুরেন্দ্র দাদা ও সদরওয়ালার পদ, জাতিভেদ, caste system and the problem of the untouchable solved, theosophy. শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রর বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রর মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছে। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনি দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল
সিংহের মুকোলা নল দিয়ে পড়ে। মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল। কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। সুরেন্দ্রের ভ্রাতা: মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলা ওড়ে, কোনটা আমরা, কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাকওয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে? তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায় জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই। অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে পোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আরেক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার। আরেক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সুরেন্দ্রর ভ্রাতা: মহাশয়, থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ: শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি, মিরাকলস হয়। দেব মুরুলের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলই মিথ্যা। চতুর্থ পরিচ্ছেদ। মণিমল্লিকের ব্রাহ্মোৎসব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপট্টির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব। 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্মভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপর ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে। অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনো ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনো গৌরিক বস্ত্র ধারণ করেন নাই। কতক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু।
হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোড়ে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, তার নামগুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি! যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবজ্ঞানং গোচর, বেদ বলেছে। এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন, শুদ্ধ ভক্তির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আরশিতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থেকে লেকচার দেওয়া ভালো নয়। একটা গান আছে, ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে। ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে। আমার গৌর মিলে, গৌর মিলে। হৃদয় মন্দিরে আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী আমি পাপী বললে তাই হয়ে যায়। এখন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো। তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো।